আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণার সল্ট। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ভেরি ইজি অ্যান্ড টেস্টি ক্রিসপি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে আমি বানিয়েছি। আপনাদের বাসায় যে উপকরণ থাকবে সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন। বাসায় রেস্টুরেন্টের সাথে অনেক মজাদার একটি রেসিপি চিকেন ফ্রাই। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমে আমি চিকেনগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। দেখুন, পাতলা পাতলা করে এভাবে কেটে রেখেছি ছোট ছোট করে, যাতে করে ভাজলে তাড়াতাড়ি নরম সিদ্ধ হয়ে থাকে ভিতর থেকে। দেখুন, আমি এই চিকেনের ভিতরে একটি ডিম দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে দুটি দিতে পারেন। এখন আমি এখানে যে মশলা ব্যবহার করছি এটা জিরা, ধনিয়া, তারপরে গরম মশলা, ছোট এলাচ, সাদা এলাচ, গোলমরিচ সব কিছু একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। এখন আমি কালো গোলমরিচ থেতলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ আমি দিয়ে নিলাম। তো সবগুলো উপকরণ মেশাতে হবে, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি এখানে 1 চা চামচ আর কি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন বাটা। আর হাফ চা চামচ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো একটু অল্পই দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, এবং যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়ো একটু বেশি দিয়ে দিতে পারেন। তবে আমি মিডিয়াম ঝাল খাবো সেজন্য অল্প দিয়েছি। এবং আমি একটি টমেটো সসের প্যাকেট নিয়েছি, পুরো একটি প্যাকেট আমি দিয়ে দিলাম টমেটো সস। আপনারা এখানে চাইলে সয়া সসও ব্যবহার করতে পারেন, আমি এটা স্কিপ করেছি, তো আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে শুধু টমেটো সসটাই দিব। এখন আমি এটাকে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা লেবু কেটে রেখেছিলাম, সেটার রস চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, এবং সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তো আমি লেবুর রসটা চিপে চিপে দিচ্ছি চিকেনের ভিতরে। এরকম করে বাসায় অসম্ভব মজাদার একটি রেসিপি কল্পনাই করা যায় না। বাসায় সব উপকরণ থাকে, মাঝে মধ্যে বাচ্চারা খেতে চায়, তো তাদের বায়না পূরণ করার জন্য এভাবে আপনারা বানিয়ে দিতে পারেন অল্প সময়ে। তো আমি এটা রেস্টের জন্য 10 মিনিট রেখে দিব। আসলে আমি রেস্টে রাখবো না, চাইলে আপনারা 10 মিনিট রেস্টে রেখে দিলে আরও ভালোভাবে কুক হবে। তো আমি যেহেতু তাড়াতাড়ি করব তাই আমি 10 মিনিট রাখছি না, এখন আমি ভেজে নিব। তো আমি এখন একটি বাটির মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। চাইলে এর মধ্যে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে আমি শুধু ময়দা দিয়ে করছি। আমি এর মধ্যে গোলমরিচের থেতলে করা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এবং আমি চাট মশলা এখানে ব্যবহার করছি, এবং আমার জিরা গুঁড়ো আছে। আর 1 চামচ আর কি আমি আদা রসুন পেস্ট দিয়েছি, এবং মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, এবং স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখেন, এখন এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে।
ভালো করে মিক্সড করতে হবে। এখন আমি চুলার উপরে একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এখন আমি যে মাংস যে চিকেনটা আর কি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। আর ময়দা দিয়ে মাখিয়ে, এটা চিপে চিপে মাখতে হবে না, জাস্ট উপরে একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে এটা ভাজতে হবে। প্রথমে আমি কড়াইয়ে যে তেল দিয়েছি সেই কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলেই এই চিকেনটা ছাড়তে হবে আস্তে আস্তে করে। দেখুন ভিউয়ার্স কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো এভাবেই আপনারা মাখিয়ে নেবেন সবগুলো পিস। দেখুন আমি এই ম্যারিনেট করা মাংসগুলো নিয়ে একটি করে নিয়ে আমি ময়দার মধ্যে মাখিয়ে মাখিয়ে ভাজবো। তো আমি এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি একটু একটু করে সবগুলো পিস ভেজে নেব, 2-3টা করে ভাজছি, কারণ আমি ছোট কড়াই নিয়েছিলাম। আবারও আমি চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি ময়দার মধ্যে মাখিয়ে মাখিয়ে। তো আমি এভাবে করেই সবগুলো চিকেন একে একে করে ভেজে নিব। দেখুন কত মচমচে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে, এবং অসম্ভব একটি ফ্লেভার বেরিয়েছে, স্মেলটা অনেক দারুণ। তো আমি সবগুলো চিকেন একে একে করে ভেজে নেব। ভিউয়ার্স, আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তবে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিংক থাকবে, আপনারা সেখান থেকে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে বাচ্চারা মাঝে মধ্যে খেতে চায় বায়না করে, তো সেই জন্য খুব ঝটপটে তৈরি করা যায় এটা। বাচ্চারা অসম্ভব খেতে পছন্দ করে। বিকালে নাস্তা হিসাবেও বড়রা খেতে চাইবে, তো সে জন্য একটু ঝাল দিলে ভালো হয়, বড়রাও এটা পছন্দ করবে। তো আমি একে একে সবগুলো চিকেনই ভেজে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স কতটা মচমচে হচ্ছে। দেখুন ভিউয়ার্স কালারটাও কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন এই রেসিপিটা দেখে। দেখুন কতটা মচমচে ক্রিস্পি হয়েছে। তো আমি সস দিয়ে নিয়েছি, সস দিয়ে আপনারা এটা ট্রাই করবেন, ভালো লাগবে খেতে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আরও কী কী ভিডিও পেতে চান, এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও আমি ভালো ভালো রান্না ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।